দীর্ঘ অপেক্ষা, অনিশ্চয়তা আর নানা গুঞ্জনের অবসান ঘটিয়ে অবশেষে নিজের কেরিয়ারের নতুন এক অধ্যায় শুরু করলেন কিউবা মিচেল। এমন এক সময়ে যখন তার সামনে একদিকে জাতীয় দলের ভবিষ্যৎ, অন্যদিকে নিজের কেরিয়ার বাঁচানোর চাপ। ইংল্যান্ডের সপ্তম টায়ারের ক্লাব গ্লোচেস্টার সিটি এএফসি এর সঙ্গে আনুষ্ঠানিকভাবে 2 বছরের চুক্তিতে যুক্ত হয়েছেন এই প্রতিভাবান মিডফিল্ডার। আর এখানেই লুকিয়ে আছে এই গল্পের আসল গুরুত্ব। কারণ অনেকেই সপ্তম টায়ার শুনে একে হালকা করে দেখলেও বাস্তবতা হলো ইংল্যান্ডের এই স্তরের লিগও মান, প্রতিযোগিতা ও পেশাদারিত্বের দিক থেকে বাংলাদেশের শীর্ষ লিগের তুলনায় অনেক এগিয়ে। এমনকি অষ্টম টায়ার পর্যন্তও সেখানে নিয়মিত স্কাউটিং, কড়া ফিটনেস স্ট্যান্ডার্ড আর উচ্চ গতির ম্যাচ দেখা যায়। গ্লোচেস্টার সিটি বর্তমানে তাদের লিগ টেবিলের দ্বিতীয় অবস্থানে রয়েছে, যার অর্থ সিজন শেষে ষষ্ঠ টায়ারে উঠে যাওয়ার বাস্তব সম্ভাবনা আছে। আর এটি কোনো আধা পেশাদার দল নয়। নিজস্ব স্টেডিয়াম, সুসংগঠিত ম্যানেজমেন্ট ও প্রতিযোগিতামূলক সাউদার্ন ন্যাশনাল লিগে নিয়মিত লড়াই করা একটি ক্লাব, যেখানে পারফর্ম করতে পারলে ভবিষ্যতের দরজা দ্রুত খুলে যেতে পারে। কিউবা মিচেলের জন্য এই ট্রান্সফারের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটি হল গেম টাইম। কারণ সামনে অপেক্ষা করছে জাতীয় দলের বড় চ্যালেঞ্জ, সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপের শেষ ম্যাচ। আর এই ম্যাচের স্কোয়াডে নিজের জায়গা পাকা করতে হলে ক্লাব পর্যায়ে নিয়মিত খেলার কোনো বিকল্প নেই। একথা আগেই পরিষ্কার করে দিয়েছিলেন বাংলাদেশ জাতীয় দলের কোচ হাভিয়ার কাবরেরা, যিনি সরাসরি খেলোয়াড়দের জানিয়ে দিয়েছেন ক্লাবহীন থেকে জাতীয় দলে ডাক পাওয়া এই মুহূর্তে কঠিন, বরং সবাইকে আগে ক্লাবে যোগ দিয়ে ম্যাচ ফিটনেস ও ধারাবাহিকতা প্রমাণ করতে হবে। এই বাস্তবতাই কিউবাকে বাধ্য করেছে একটি স্মার্ট চয়েস নিতে। কারণ বড় নামী ক্লাবে গেলে হয়তো পরিচিতি বাড়ত, কিন্তু গেম টাইম অনিশ্চিত হতো। আর ছোট কিন্তু উচ্চাকাঙ্ক্ষী ক্লাবে গেলে নিয়মিত খেলার সুযোগ পাওয়ার সম্ভাবনাই বেশি। ঠিক এখানেই গ্লোচেস্টার সিটি তার জন্য আদর্শ গন্তব্য। অনেকেই ভুলে যান কিউবা ইংল্যান্ডেই বড় হয়েছেন। ইংলিশ ফুটবলের পরিবেশ তার রক্তে মিশে আছে। সান্ডারল্যান্ড এএফসি এর বয়সভিত্তিক দলে নিজেকে গড়ে তোলার অভিজ্ঞতা রয়েছে তার। আর বাংলাদেশে আসার মূল উদ্দেশ্যও ছিল পরিষ্কার, দেশের আবহাওয়া, সংস্কৃতি ও মানুষের সঙ্গে মানিয়ে নেওয়া এবং সর্বোপরি জাতীয় দলের হয়ে মাঠে নামা। কিন্তু সেই স্বপ্নের যাত্রাটা সহজ ছিল না। বসুন্ধরা কিংসের সঙ্গে চুক্তির সময় বেতন সংক্রান্ত জটিলতা তৈরি হয়। কয়েক মাসের বেতন বকেয়া পড়ে যায়। আর চুক্তির মেয়াদ থাকলেও পেশাগত ভবিষ্যৎ বাঁচাতে বাধ্য হয়েই তাকে ইংল্যান্ডে ফিরে যেতে হয় বসুন্ধরা কিংস ছেড়ে। ফলে বাংলাদেশের সফর থেকে তিনি খুব বেশি সুখস্মৃতি নিয়ে ফিরতে পারেননি। তবুও হাল ছাড়েননি কিউবা। ক্লাবহীন অবস্থায় ধৈর্য ধরে সঠিক সুযোগের অপেক্ষা করেছেন। আর সেই অপেক্ষার ফলই আজকের এই গ্লোচেস্টার সিটি চুক্তি, যেখানে ক্লাবের সোশ্যাল মিডিয়া ও অভ্যন্তরীণ প্রতিক্রিয়া দেখেই বোঝা যায় কিউবাকে নিয়ে তারা যথেষ্ট আশাবাদী ও এক্সাইটেড, যা একজন ফুটবলারের আত্মবিশ্বাসের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। ইতোমধ্যেই একটি বড় লক্ষ্য পূরণ হয়েছে, জাতীয় দলের হয়ে অভিষেক হয়ে গেছে এবং সেই ম্যাচেই কিউবা প্রমাণ করেছে যে তার মধ্যে আন্তর্জাতিক ফুটবলে খেলার মতো সক্ষমতা আছে। তাই অনেক সমর্থকের ধারণা দর্শকদের চাপ আর প্রত্যাশার মাঝে হলেও তার অভিষেক মোটেও ভুল সিদ্ধান্ত ছিল না। তবে এখন চ্যালেঞ্জটা আরও বড়, কারণ অভিষেকের পর স্কোয়াডে নিজের জায়গা পাকাপোক্ত করতে হলে নিয়মিত পারফরমেন্স দরকার। আর সেটাই আসবে এই ক্লাব থেকে গেম টাইম নিশ্চিত করার মাধ্যমে। ইংল্যান্ডের সপ্তম টায়ার হলেও এখানকার ম্যাচ টেম্পো, শারীরিক চাপ ও ট্যাকটিক্যাল ডিসিপ্লিন কিউবাকে আরও পরিণত ফুটবলার বানাতে সাহায্য করবে, যা ভবিষ্যতে তাকে আরও বড় ক্লাবে যাওয়ার রাস্তা দেখাতে পারে। কিউবার এই সিদ্ধান্ত তার মানসিকতা ও ইন্টেনশন স্পষ্ট করে দেয়। সে শর্টকাট চায় না, সে চায় মাঠে নেমে নিজের যোগ্যতা প্রমাণ করতে, ক্লাবের হয়ে সেরাটা দিয়ে লাল সবুজ জার্সিতে নিজেকে আরও শক্তভাবে প্রতিষ্ঠিত করতে। বলা যায় কিউবা মিচেল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের এক উজ্জ্বল সম্ভাবনার নাম, যাকে ঘিরে দেশের ফুটবল সমর্থকদের প্রত্যাশা অনেক। আর সেই প্রত্যাশা পূরণের প্রথম ধাপই হতে পারে এই গ্লোচেস্টার সিটি অধ্যায়। এখন আমাদের চাওয়া একটাই, কিউবা যেন এখান থেকে পর্যাপ্ত গেম টাইম পায়, নিজেকে আরও শানিত করে, ধাপে ধাপে বড় ক্লাবে এগিয়ে যায় এবং জাতীয় দলে নিয়মিত হয়ে বাংলাদেশের ফুটবলের জন্য দীর্ঘমেয়াদে একজন গুরুত্বপূর্ণ অ্যাসেটে পরিণত হয়। ইয়াংস্টার কিউবা মিচেলের জন্য রইল আন্তরিক শুভকামনা। এই নতুন পথচলা যেন তার কেরিয়ারের টার্নিং পয়েন্ট হয়ে ওঠে।